গুড মর্নিং, সুপ্রভাত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ছেলে আজকে না ঘুম থেকে অনেক ভোরে উঠেছিল, আবার সকালে ঘুমিয়েও গেছে। ছেলে যদি 1 ঘন্টা ঘুমায়, কাজ করতে কিন্তু একদমই দেরি লাগে না। এই যে অগোছানো ঘরটাকে তোমরা সবসময় মানে বেশিরভাগ আমি অগোছানোই দেখাই, হঠাৎ করে মনে পড়লো যে আমি যে অগোছানোটাকে দেখাই তারপরে যে এত সুন্দরভাবে গোছাই সেটা তো আর তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে ভাবলাম এই যে সুন্দর পরিপাটি করে সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখো। আর এখন কিন্তু একদমই বেলা নাও, মানে বেলা হয়নি, সকালই আছে। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে, এগুলো এখন মেলে দেব। গুড মর্নিং, সুপ্রভাত। এই ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছে, কিন্তু আমি জঙ্গলের মধ্যে গিয়ে পারবো কি করে, এটাই হলো ব্যাপার। আমি ইচ্ছা করছে এখন এই ফুলগুলো এখন আমার ফুলদানির মধ্যে সাজিয়ে রাখবো, কিন্তু পারবো কি করে ফুলগুলো, পারতে পারবো না। দেখো কি সুন্দর সূর্যমুখীর মতো দেখতে। তো ছেলেকে হচ্ছে আমাদের বাড়িওয়ালা দিদির পিসিমো নিয়ে এসেছে, তো ওনার কোলে দিয়েছি। ভাবলাম না, হবে না, এখান থেকে নেওয়া যাবে না। গোপালের জন্য ফুল তুলি এখান থেকে। টুকি টুকি ধোয়াতো, গোপালকে ধোয়াতো হলো বলে হাঁচি হচ্ছে। এইখান থেকে দেখি কটা পারতে পারি কিনা। এই দেখো, এইদিকে অনেক আছে, আমি একটু তুলি। জঙ্গলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে অনেকটাই জঙ্গল, কিন্তু এখানে খুব সাহস করে এসেছি আর কি। তো ফুলগুলো ছেঁড়ার সময় দেখলাম অনেকগুলো ফুলের সাথে না ছোট ছোট আর একটা করে কুঁড়ি ছিল। গাছে থাকলে অবশ্যই গাছের সৌন্দর্য, কিন্তু গাছের ফুলগুলো অনেক হয়ে গেলে মাঝে মাঝে ফুলদানি সৌন্দর্যও করতে ইচ্ছা করে। ওই সামনের ফুলগুলো যেহেতু দেখতে ভালো লাগছে ওই জন্য সামনেরগুলো তুললাম না, একদম পিছন দিক থেকে গাছে মানে মাটিতে নেতিয়ে পড়েছে যে ফুলগুলো সেগুলোই কয়েকটা ভাঙলাম। এগুলো ঘরে নিয়ে গিয়ে ফুলদানিতে যদি সাজিয়ে রাখা যায়, বিশেষ করে সাজানো গোছানো বাড়ি হলে। আমার তো একদমই সাজানো গোছানো না, কারণ এখনও তো কোনো জিনিসপত্রই আমার এখানে নেই, মানে সেরকম প্রপারভাবে সাজানো গোছানো না। তো ওই ফুলদানিতে ডাইনিংয়ের উপরে কিংবা সেন্টার টেবিলের উপরে কিংবা যেখানেই হোক না কেন সাজিয়ে রাখলে কিন্তু খুব ভালো লাগে। এটা নিয়ে গিয়ে আজকে একদম সেম ওইভাবেই সাজাবো, মানে দেখে মনে হবে যেন পুরো সূর্যমুখী। আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় সেগুলো তো ঘরে সৌন্দর্যটাকে বাড়ায়, কিন্তু এই তাজা তাজা সতেজ ফুলগুলো আমার মনে হয় আরও দ্বিগুণ পরিমাণে সৌন্দর্যটাকে বাড়াবে। একটু একটু ভয় ভয় লাগছে, কারণ জঙ্গলের মধ্যে তো বলা যায় না। আর এখন হালকা হালকা বর্ষার জল পড়তে শুরু করেছে, তো এখন তো একটুখানি সাপ পোকামাকড় এটার ভয় থাকবেই। তো চলো আর তুলবো না, অনেকগুলোই তুলেছি। একটা ব্লেড আনলে খুব সুন্দরভাবে কাটা হতো, যেহেতু ব্লেড নেই ওই জন্য ওরকমভাবেই কাটলাম। তো এই হচ্ছে ফুলগুলো, এই যে। আর এই দেখো ফুলদানিতে ওইটাতে দিলে খুব সুন্দর এক জায়গায় থাকতো, তো প্রত্যেক দিন এর আগেও একবার ওইটাতে দিয়েছি, আজকে ভাবলাম এই ফুলদানিটাই দিই। এটা একটু অন্যরকম টাইপের ফুলদানি। তুমি নিবা, একদম ফুল নিবা? তুমি তো নিলেই মুখে দিবা, তুমি তো নিলেই মুখে দিবা, তোমাকে একটাও দেবো না, তোমাকে একটাও দেবো না। নিম বেগুন খাওয়ার জন্য কিন্তু অনেক বার দেখতে হয়, যে সে বারে নিম বেগুন খাওয়া যায় না। বিশেষ করে রবিবার তো খেতেই হয় না, কারণ রবিবার হচ্ছে নিমের জন্মবার। তো নিমাই যেহেতু নিম গাছতলায় হয়েছিল, তো ওই জন্য আর কি রবিবারের দিনকে খেতে হয় না। আর বেগুনটাকে মানে নিম বেগুন ভাজার যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে আমার মনে হয় এটা সবথেকে ভালো। প্রথমে পাতাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে নেড়েচেড়ে একদম মুচমুচে হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে বেগুনটাকে ভেজে এবার ওই তেলের বেগুনের মধ্যেই নিম পাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো এই হচ্ছে নিম বেগুন ভাজা, আগে তো খেতে একদম ভালো। তাই যে এই রাঁধুনি আজকে আমাদের বাড়িতে চলে এসছে রান্না করে। এবার বলি ব্যাপারটা, সকালবেলায় আমি ভালো করে বললাম যে আমাদের বাড়িতে চলে আয়, বললো আসবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ভাত রান্না করেছি, তুই মাছের ঝোল করে নিয়ে আয়, আমি ডাল আর হচ্ছে ইয়ে করি নিম বেগুন ভাজা। বলছে না আমি রান্না করেছি, ভাত বসিয়ে দিয়েছে, ফোনই ধরলো না। তারপরে সে আমার বাড়িতে ওর কপালে আজকে লেখা আছে গ্যাস ফুরিয়ে গিয়েছে, আসতেই হবে। হ্যাঁ, তো এইদিকে দেখো আমারও ভাত হয়ে গেছিলো,
এই দেখুন বললাম দুবেলাকার ভাত একবারে করে নিয়েছে। এরকম কত ভাত দেখেছো? এই ভাত, এই হচ্ছে নিম বেগুন ভাজা। ও আবার এদিকে পটল ভাজতে ভাজতে, পটল সর্ষে করবে ভাজতে ভাজতে চলে গেছে গ্যাস। আর এখানে হচ্ছে মাছের ঝোল করবে বলে এই দেখো মাছ আর হচ্ছে আলু। হ্যাঁ, আর এই যে ব্যাগের মধ্যে করে কোথায় গেল ওরে, না না গরম নেই, ঠান্ডায়। এই যে ভাতের হাঁড়িটা ও নিয়ে চলে এসে, যেহেতু ভাত কটা হয়ে গেছে আর তো কিছু করার নেই, না না হলে আবার আলাদা ছিল। এই দেখো ওর ভাতের হাঁড়ি ভাত, এই হচ্ছে পটল সর্ষে। বা এটা হাঁড়িটা ঠিকঠাক আছে, একদম মাপের। এরকম একটা হাঁড়ি আমার হলে ঠিকঠাক হতো। আর আমি, তোমার দাদা সব বড় বড়, আমাকে কেন একই মাপের হাঁড়ি কিনে দেয় ভগবান জানে। এই হচ্ছে আজকে রান্না বান্না। এখানে আছে পটল সর্ষে, যেটা অহনা রান্না করেছে। আর আমি একটু আম দিয়ে ডাল করেছিলাম। আমার আম দিয়ে ডালটা খেতে ভীষণ ভালো লাগছে। আর ও করেছিল রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর পটল সর্ষে। মানে সব কটা রান্নাই জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর এখানে দেখো আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমি আবার সেইটার একটা ভিডিও করেছি। মানে ঘুমিয়ে ঘুমিয়ে মা ষষ্ঠীতে খেলা দেখাই বলে না, ওই জন্য আর কি বাচ্চারা কাঁদে। তৃষান পেটে আসার পরে ডক্টরে আমাকে বলেছিল যে আমি যেন প্রত্যেক দিন দুধ খাই। তো এটা আমি আর কি মানে জিজ্ঞাসা করেছিলাম যে কোনো প্রোটিন পাউডার। তো বললো না, প্রোটিন পাউডারের দরকার নেই, ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছিস, তার সাথে পারলে দুধটা যদি সহ্য হয় তাহলে দুধটা খাস। তো তখন থেকে দুধ খাওয়া শুরু করেছিলাম। আর এখন দেখো 3 দিনকার দুধ আমার ফ্রিজে জমে আছে। মানে ভাবছি খাবো কিন্তু খাওয়া হচ্ছে না, একটু গ্যাস অম্বলের সমস্যাও হচ্ছে। আর আমার মেয়ে তো তোমরা সবাই জানো যে একদমই দুধ খায় না। তো আমি ভাবছি আর দুধটা নিব না, মানে কিছুদিনের জন্য এখন দুধটা বন্ধ রাখবো। কারণ এত দুধ কী করব বলো, খেলে একরকম ব্যাপার ছিল, যেহেতু একটু গ্যাসের সমস্যা হচ্ছে এখন। তো আজকে ভাবলাম সমস্ত দুধটা ভালো করে জাল দিয়ে একটুখানি মানে মিষ্টি বানিয়ে দিই, মিষ্টি না আইসক্রিম বানিয়ে দিই। তো এটা হচ্ছে পরের দিন সকাল। এই যে বললাম সকালবেলায় উঠেছে ঘরের অবস্থা কি হয়ে থাকে। সমস্ত কিছুই পরিষ্কার করা সম্ভব, অপরিষ্কার করা মানে এরকম কোনো ব্যাপার নেই যে পরিষ্কার করা যাবে না। একটুখানি কষ্ট হয়, খাটনি হয়। আবার ছোট বাচ্চা থাকলে কি হয়, আবার 2-1 ঘন্টা পরে তেমনই হয়ে যায়। এই কষ্ট করার কোনো মানেই হয় না, কিন্তু তবু তো তুমি এরকম ঘর দেখতে পাবে না, তাই না? মানে ঝাড়াঝুড়োর পরে আর দেখবে ঘরের বিছানাটা যদি বিশেষ করে পরিষ্কার থাকে তাহলে গোটা ঘরটাই মনে হয় যেন একদম সুন্দর চকচকে আছে। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে দেখো পুচুকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন একটু ঘুমাক। আর আমি এদিকে দুপুরে রান্নাবান্নাটা চলো সেরে নিই। দুপুরে আজকে কি রান্না করব দেখা যাক। আর দুপুরে রান্নার কোনো ভিডিও করা হয়নি, জাস্ট রান্নার সময় আমার মেয়ে দেখো আজকেও ডিমের ঝোল করেছিলাম আর একটু সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। আর এই হচ্ছে স্যালাড। এই দিয়ে দুপুরের খাওয়াটা ভালোই হয়েছিল। আর দিদি আবার একটু নিম পাতা ভাজা দিয়েছিল আজকে। তো এই নিম পাতা ভাজাটা মানে সব দিয়ে মিলেমিশে খাওয়াটা আর কি হয়ে গেছিলো। আর আমি ওইদিকে আমার ভাতটা বাড়ার জন্য আর কি রেডি হয়ে বসেই ছিলাম। আর আজকে হচ্ছে যেটা আমি তিধাদের একটুখানি, এটা আরেক দিনকার ভিডিও, মাঝে তো পরপর 3 দিন ভিডিও দিইনি তোমরা জানো। তিধার স্কুলে টিফিন দিতে গিয়ে এখানে আসার পথে আমার পুরো একদম সবজি বাজার করে আনতে আনতে রাস্তায় ব্যাগটা ছিঁড়ে পড়ে গেছে। ভাবলাম যে আমি মেয়েটাকে একটু ক্যাপচার করে দেখাবো তোমাদেরকে, যে একটা মেয়ে আমাকে হেল্প করেছিল, তো সেটা আর দেখাতে পারলাম না। বাড়ি এসে আবার দিদি আবার একটু ইডলি দিয়েছিল। তো আজকে টিফিনটা দিদি ইডলি বানিয়েছিল, তিদাকেও দিয়েছিল। তিদা টিফিনটা নিয়ে যেতে ভুলে গেছে বলে আমি এবার স্কুলে গিয়ে দিয়ে আসলাম। আসার সময় একটু বাজার করে এনেছিলাম। একদিকে পুচু ছিল, বিশাল অসুবিধা। ছোট ছোট করে সমস্ত কিছু কেটে, যেহেতু ওই যে পরপর ভিডিওগুলো আপলোড করবো ভাবি, আর মাঝখান থেকে শরীর খারাপ, অসুস্থতা, সময়ের অভাবে ভিডিওই পোস্ট করতে পারি না। তো দেখো এখানে হচ্ছে আজকে দুপুরের একদম সিম্পল মেনু। ওই যে চিকেন কিনতে গেছিলাম, যেহেতু বাজারে গেছিলাম একটু চিকেন নিয়ে এসেছিলাম, চিকেন কষা। আর মানে সত্যি কথা বলতে ক্যামেরাটা জানো তো ছেলে নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে ক্যামেরাটা অন করারই সময় হয় না। মাঝে মধ্যে একটু খাওয়ার টাইমে হয়তো করলাম। তো উচ্ছে ভাজা চিকেন। আমাদের গোপাল কেমন হিংসুটে হয়েছে দেখো এখন থেকে। ওর দিদি যেখানে যাবে ওকে নিয়ে যেতে হবে, মেন কথা হচ্ছে এটা। এখন ওর দিদি ওকে বলবে, ওই দেখো দিদিকেও ছাড়বে না, দিদিকে কোনো মতে ছাড়বে না। বলেছে ত্রিধা, বলে না গেলেও কি করে বুঝবে। এবার দেখো দেখতে পারবে না আর পড়ে চেঁচাবে। দিদি কই? দিদি নিয়ে গেল না?
দিদি নিয়ে গেল না, কই দিদি? দিদা আয় এবার। কতগুলো ভিডিও মানে এক জায়গায় করে একটা ব্লগ রান্না বান্না, মানে জগা খিচুড়ি ব্লগ যাকে বলে। এটাকে জগা খিচুড়ি না করলে, মানে এই ভিডিওটাকে যদি জগা খিচুড়ি না করতাম, তাহলে কালকে থেকে মানে নেক্সট ডে থেকে ব্লগগুলো পরপর আসতো না। এই প্রত্যেক দিনই ভাবি পরের দিন একদম স্বচ্ছ একটা ব্লগ তোমাদেরকে দেবো, লাস্টে গিয়ে দেরিই হয়ে যায়। আজকে আবার অহনা এসেছিলো আমাদের বাড়িতে রান্নাবান্না করতে, তো ডিমের ঝোল আর হচ্ছে ও আর কি বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসছে। আর এখানে ডাঁটার তরকারিটা আমি করেছিলাম, ডিমের ঝোলটা ও করেছিল। তারপরে খাওয়া দাওয়া করতে করতে দুজন মিলে গল্প করতে করতে আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলায় গেছিলাম বাজারে দিদার জুতো কিনতে, গিয়ে তো কী পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো কি বলবো তোমাদেরকে। তারপরে বাজারে আগেই গিয়ে একটু খাবার জিনিস কিনে নিয়েছিলাম, সিঙ্গারা, নিমকি, সন্দেশ এইসব নেওয়া হয়েছিল। তো যাই হোক, সেগুলোই আর কি বসে বসে বাড়ি এসে খাচ্ছিলাম। জামাটা ছাড়ারও সময় পাইনি। আমার জামাটা হালকা হালকা একটু ভিজেছিল, মানে খুব একটা বেশি ভিজেছিল তা না। আমি সচরাচর তেলে ভাজা খেতে একদমই পছন্দ করি না, কেন সেদিন আবার দেখছিলাম খুব খেতে ইচ্ছা করছিল, একটু চাটনি দিয়ে খাবো ভাবলাম। তো দোকানদার আবার দেখছি ওই হুটোপাটার মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে আর চাটনিটা দেয়নি। তো যাই হোক, বাড়ি এসে শুধু মুখে এটা খেয়ে নিলাম। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ব্লগ।